গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা যে টপিকটা সম্পর্কে একটু জানবো সেটা হচ্ছে মিউকরমাইকোসিস। মিউকরমাইকোসিস কখনো কখনো একে বলা হয় জাইগোমাইকোসিস ব্ল্যাক ফাঙ্গাস। এটা একটা লাইফ থ্রেটনিং সিরিয়াস বাট রেয়ার ফাঙ্গাল ইনফেকশন। সাধারণত কি হয়, এটা এক ধরনের মোল্ড থেকে তৈরি হয় যেটাকে বলা হয় মিউকরমাইসিটিস, যেটা এনভায়রনমেন্টে নর্মালি আমরা পাই। পরিবেশে সাধারণত এ থাকেই, নর্মালি এনভায়রনমেন্টে এক্সিস্ট করে। ঠিক আছে, এবার কোথায় থাকে তাহলে সেগুলো কোথায়? যেমন মাটিতে, পচে যাওয়া জিনিস যেমন গাছের পাতা, কোনো ডাম্পিং এরিয়া বা কাঠ। অনেক সময় তোমরা দেখবে কাঠের গায়ে আমরা ব্ল্যাক কালারের ফাঙ্গাস দেখতে পাই, হোয়াইট কালারের ফাঙ্গাস দেখতে পাই। তো যেগুলো ওই ব্ল্যাকিশ, এই ছবিটাও দেখতে পারো, সেরকম দেখতে ফাঙ্গাসটাই হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। যারা বা যে ব্যক্তি বা যে পেশেন্ট সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড, আমরা ইমিউনো কম্প্রোমাইজড কাকে বলছি? যেমন বহুদিন ধরে যারা ডায়াবেটিস মেলাইটাসে ভুগছেন। এছাড়া নিউট্রোপেনিয়া, তোমরা আশা করি মানেগুলো জানো, এটা টাস্ক একটু লিখে ফেলো। হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রোপেনিয়া? অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন, তোমরা জানো অর্গান ট্রান্সপ্ল্যান্ট করলে যে কোনো পার্সনের ইমিউনিটি কমে যায়, তাহলে এটা একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট। এছাড়া কি, যেখানে হিমোগ্লোবিনে বা ব্লাডে আয়রন লেভেলটা কমে গেছে, তার ফলে ইমিউনিটি কমে গেল, তখনও পেশেন্ট ক্যান গেট দিস ইনফেকশন। এছাড়া অনেক সময় মিউকরমাইকোসিস ইনফেকশন হয় কোনো স্কিনে যদি কার্টুন থাকে বা ব্রেকডাউন থাকে, হয়তো সে মাটিতে কোনো কাজ করছে বা এই যে আমরা বললাম এনভায়রনমেন্টে নর্মালি থাকে, তাহলে দেখা গেল সেই রকম রটেন উডস বা ডিকম্পোস্ট এরিয়াতে কোনো কাজ করছে, সেক্ষেত্রে ওই কার্টুন দিয়েও ফাঙ্গাল ইনফেকশনটা পেশেন্ট ক্যান অ্যাকোয়ার। ওকে, এছাড়া কি আমরা আগেই দেখলাম যে সাধারণত যাদের ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার, অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন ইত্যাদি থাকে, তাদের ক্ষেত্রে এই প্রিভ্যালেন্সটা একটু বেশি দেখা যাচ্ছে। ওকে, দেখে নাও ছবিটা। তাহলে এপিডেমিওলজি যদি বলতে চাই, একটু দেখে নিই। বলা হচ্ছে ইন্টারন্যাশনালি 1% পেশেন্ট উইথ লো ইমিউনিটি। এছাড়া কি, মিউকরমাইকোসিস ক্যারিজ আ ভেরি হাই মর্টালিটি, যেমন 50-85%। মানে 100 জন পেশেন্টের মধ্যে যদি মিউকরমাইকোসিস ইনফেকশন হয়, তাহলে মর্টালিটি 50-85%। এখানে স্পেলিংয়ে মিউকরমাইকোসিস দুটো ডিফারেন্ট হয়ে গেছে, টাইপিং এরর, তোমরা কিন্তু এরকম ডিফারেন্টলি লিখো না। এছাড়া কোনো রকম রেশিয়াল ফ্যাক্টর কাজ করে না। ঠিক আছে, ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বা প্যান্ডেমিক ঘোষণা করার প্ল্যানিং চলছে বা বলা হচ্ছে, এখনও বলা হয়নি। এছাড়া সরকারি বিভিন্ন ধরনের গাইডলাইনও তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গেও তৈরি হয়েছে। 23 মের রিপোর্ট আমি একটা বলছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে 23 মে 2021 পর্যন্ত 5 জন সংক্রামিত হয়েছে, 1 জন মৃত। ওকে, এখানে জেন্ডার ম্যাটার করে না। সো নেক্সট আমরা একটু মেডিকেল হিস্ট্রিটা দেখে নিই যে এই মিউকরমাইসিটিস কোথা থেকে এলো। মিউকরমাইসিটিস হচ্ছে একটা ফাঙ্গাই যেটা মিউকরমাইকোসিস করে। সাধারণত সয়েলে থাকে, আমরা একটু আগেই পড়লাম। ডিকেইং অর্গানিক ম্যাটার, মানে যে জিনিসগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, যেমন গাছের পাতা, কম্পোস্ট পাইলস অ্যান্ড অ্যানিম্যাল ডাং। এছাড়া কি আছে,
এই ফাঙ্গিটা ততক্ষণ হার্মফুল নয় যতক্ষণ না আমার ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি লেভেল কমে যাচ্ছে। যতক্ষণ না আমি এই ফাঙ্গাল ইনফেকশানটাকে অ্যাকোয়ার করছি ততক্ষণে আমার কিছু হার্ম করতে পারে না, সেটা লাংসে গিয়ে হোক, স্কিনে গিয়ে হোক, বা জিআই ট্র্যাক্টকে অ্যাফেক্ট করে হোক, বা ব্রেনকে অ্যাফেক্ট করে হোক। ওকে, ছবিটা দেখো, এটা হচ্ছে আই ইনফেকশন হয়েছে বাই মিউকরমাইকোসিস। তাহলে ট্রান্সমিশনে বলতে চাইছে যে এটা একটা ফাঙ্গাস স্পোর। তোমরা আগেই আমরা ডেফিনেশনে পড়েছি বা তার ডেসক্রিপশানেও পড়লাম কিভাবে ট্রান্সমিট করে। দেখে না, ফাঙ্গাল স্পোরগুলো কী হয়, এনভায়রনমেন্টে এমনিই ওরা এক্সিস্ট করে। তাহলে তুমি যদি ইনহেলেশন, ইনোকুলেশন, ইনজেকশন, যে কোনো প্রসেসে যদি আমি ওটাকে অ্যাকসেপ্ট করি, কেউ আমরা দেখতে পাচ্ছি না, কেননা এটা মাইক্রোস্কোপিক অর্গানিজম। তাহলে যদি ইনহেল করি, কেউ বুঝতেই পারছি না। ইনোকুলেশন মানে স্কিন ব্রেকডাউনের মাধ্যমে শরীরে চলে আসতে পারে, কখনো কোনো ফুডের মাধ্যমেও চলে আসতে পারে। তাহলে এইভাবে আমাদের শরীরে ইনফেকশানটা স্প্রেড করে যায়। ছবিটা দেখো, এটা শুধুমাত্র আমি লাং ইনফেকশানের ক্ষেত্রে ছবিটা দিয়েছি। আশা করি বুঝতে পারছো, খুব ক্লিয়ার পিকচার। এনভায়রনমেন্ট থেকে ইনহেল করলো স্পোর, ফাঙ্গাল স্পোর, সেটা লাংসে ইনফেকশন স্টার্ট করবে। ওকে, এভাবেই ট্রান্সমিশনটা হচ্ছে। আশা করি এটা থেকে বুঝতে পারছো যে আমরা প্রোটেকশান কী নেব। ওকে, নেক্সট দেখে নিই তাহলে কী কী ধরনের মিউকরমাইকোসিস হতে পারে। ফার্স্ট, রাইনোসেরিব্রাল, that can affect the sinuses and brain. তাহলে it spreads to the brain and it's seen commonly in people with uncontrolled diabetes and in people who have had a kidney transplant. মানে কাদের হচ্ছে তাহলে রাইনোসেরিব্রাল আমরা দেখতে পাচ্ছি, ক্ষেত্রে হচ্ছে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আর ট্রান্সপ্ল্যান্ট মানে অর্গান ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, এরকম পেশেন্টদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার এতটাই কমে যায় যার জন্য ওরা সাসেপ্টেবল ফর রাইনোসেরিব্রাল মিউকরমাইকোসিস। তাহলে সেক্ষেত্রে কী কী সিমটমগুলো আমরা দেখতে পাবো? ওয়ান সাইডেড ফেশিয়াল সোয়েলিং, হেডেক, nasal or sinus congestion, black lesion on nasal bridge or upper inside of mouth that quickly become more severe. Fever. সবাই জানি আমরা একটা ইনফেকশন হলে it is the manifestation of any infection. নেক্সট, পালমোনারি মিউকরমাইকোসিস, যে ছবিটা তোমরা দেখলে, এটা কি হচ্ছে? সাধারণত ক্যান্সার পেশেন্ট, অর্গান ট্রান্সপ্ল্যান্ট বা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, সেই সেম দেখো ইমিউনিটি যেখানে কম্প্রোমাইজড হচ্ছে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে পালমোনারি মিউকরমাইকোসিস হওয়ার চান্স খুব বেশি। এক্ষেত্রেও সেম দেখো, ফিভার, কাফ, চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ আর দ্য ম্যানিফেস্টেশনস। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকরমাইকোসিস, এক্ষেত্রে ইয়াং চিলড্রেন, অ্যাডাল্ট, প্রিম্যাচিওর অ্যান্ড লো বার্থ ওয়েট ইনফ্যান্টস who have antibiotic surgery or medication that lowers the body's ability to fight germs and sickness. তাহলে আমরা জানি যে এখানে বাচ্চা কেন, দেখো এই জন্যে, যেহেতু আমরা জানি যে বাচ্চারা সাধারণত মাটি থেকে জিনিস তুলে খেয়ে ফেললো, হয়তো প্যারেন্টস দেখতে পায়নি বা কেয়ারের অভাব হয়েছে, তো সেক্ষেত্রে তাহলে কি সেই নোংরা জিনিস বা ডিকম্পোজ জিনিস থেকে কিছু মুখে দিয়ে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকরমাইকোসিস হওয়ার চান্স থাকে। ওকে, আর ম্যানিফেস্টেশনসগুলো হলো অ্যাবডোমিনাল পেন, নশিয়া, ভমিটিং, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। ওকে, নেক্সট, কিউটেনিয়াস মিউকরমাইকোসিস। এখানে একটা মজার জিনিস দেখো, এখানে কিন্তু আমার ইমিউন সিস্টেম উইক হওয়ার দরকার পড়ছে না। এক্ষেত্রে যদি স্কিন ব্রেকডাউন থাকে, যেমন ধরো আফটার সার্জারি, বার্ন, কোনো স্কিন ট্রমা মানে কাট ইনজুরি যদি থাকে, তাহলে আমার স্কিনে ব্রেকডাউনের মাধ্যমে সেই ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস শরীরে এন্টার করবে।
তার জন্য আমার ইমিউনিটি পাওয়ার ডাউন হওয়ার কোনো ব্যাপার নেই। ইমিউনিটি আমি হেলদি ছিলাম, সাডেনলি কার্টুন হলো, সেখানে আমি একটা হয়তো অনেকেই জানো গ্রামে বা পাড়াগাঁয়ে বা অনেকেই আছে কিছু টোটকা ইউজ করে, যেমন ধরো মাটি, গোবর এগুলো ইউজ করে, তো তাহলে বুঝতেই পারছো কীভাবে ইনফেকশনটা শরীরে আমরা ঢুকিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে যে সিমটমগুলো দেখতে পাবো আমরা, সাইন সিমটম, ব্লিস্টার বা আলসার, সেটা ইনফেক্টেড সাইটটাকে ব্ল্যাকিশ করে দেবে। পেন, ওয়ার্মথ, এক্সেসিভ রেডনেস, আর কি সোয়েলিং অ্যারাউন্ড এ উন্ড। মানে মোটামুটি ইনফেকশনের যে আমরা সাইন সিমটমগুলো পড়েছি সেগুলোই আমরা এখানে দেখতে পাবো। এছাড়া আর কি আছে, ডিসেমিনেটেড মিউকরমাইকোসিস। নামটা থেকেই বুঝতে পারছো যে ইনফেকশনটা যখন হোল বডিতে স্প্রেড করে যাচ্ছে তাকে আমরা ডিসেমিনেটেড মিউকরমাইকোসিস বলছি। এখানে তাহলে কি হোল বডিতে মানে ব্লাডে যদি ইনফেকশনটা চলে আসে তাহলে তোমরা জানো সেটা ভাইটাল অর্গ্যান, ব্রেন, হার্ট, লিভার, স্প্লিন, স্কিন সমস্ত অর্গ্যানকেই এফেক্ট করবে। ওকে, ছবিটা দেখো, এরকম ছবি তোমরা হয়তো অনেকেই দেখেছো, কাঠের উপর দেখতে পাবে, স্পেশালি বৃষ্টি হলে বা যে সমস্ত জায়গায় ব্যাঙের ছাতা আমরা যেটাকে বলি সেটা তার আশেপাশে দেখবে। ঠিক এই ধরনের দেখতে কিছু কিন্তু আমরা স্ট্রাকচার দেখতে পাই, মানে যেটা মিউকরমাইকোসিস নামে পরিচিত। হয়তো আমরা খালি চোখে এরকম দেখছি, কিন্তু একটু হলে তো দেখা সম্ভব না, অনেকটা বলে তোমরা এটা ভালোভাবে দেখতে পাচ্ছ। ওকে, এবার তাহলে দেখে নিই যে এই যে আমরা ইনফেকশনগুলো পড়লাম সিস্টেম ওয়াইজ, তার সাথে ইনফেকশনের কী রিলেশন আছে, কী ফ্যাক্টরসগুলো কাজ করছে। তাহলে দেখো, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা ডায়াবেটিস মেলাইটাস, সেক্ষেত্রে কী হচ্ছে, রাইনোসেরিব্রাল, নিউট্রোপেনিয়া, পালমোনারি অ্যান্ড ডিসেমিনেটেড মিউকরমাইকোসিস, স্টেরয়েড, পালমোনারি থেরাপি, রাইনোসেরিব্রাল, ডিসেমিনেটেড, এগুলো সবই নিউট্রোপেনিয়া যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। ম্যালনিউট্রিশন যদি থাকে, জিআই ট্র্যাক্ট ইনফেকশন, ট্রমা, ক্যাথেটার, স্কিন ম্যাসেরেশন আর কিউটেনিয়াস সাবকিউটেনিয়াস স্কিন ইনজুরি হতে পারে। ডেফেরক্সামাইন মেডিসিন যদি কন্টিনিউ থাকে তাহলেও ডিসেমিনেটেড মিউকরমাইকোসিস হওয়ার চান্স থাকে। সো নেক্সট পার্ট ইজ দ্য দোজ হু আর সাসেপ্টেবল। এটা আমাদের খুবই জানা দরকার যে কারা সাসেপ্টেবল এই মিউকরমাইকোসিস ইনফেকশনের জন্য। দেখে নিই, তোমরা জানোই, এক্ষুনি আমরা পড়েওছি, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, স্কিন ইনজুরি ডিউ টু সার্জারি, বার্ন অর উন্ডস, prematurity and low birth weight, prolonged ICU stay, voriconazole therapy, cancer, organ transplant, stem cell transplant, neutropenia, immune suppression by steroids or long-term corticosteroid use, and iron overload or hemochromatosis. তাহলে আমরা এটা থেকে অন্তত এই কোশ্চেনটা গেস করতে পারবো যে হাউ ডাজ সামওয়ান গেট মিউকরমাইকোসিস, একটা পার্সন কীভাবে মিউকরমাইকোসিসকে ইনফেকশনটা পেতে পারে। তাহলে কি, যেহেতু এটা নর্মাল স্পোর এক্সিস্ট ইন দ্য এনভায়রনমেন্ট, তাহলে কি যদি আমি ইনহেল করি ইনোকুলেশনের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে, এই তো তিনটে রুট আমরা দেখে নিলাম। তাহলে এভাবে আমরা যে কোনো মানুষ, আমরা আগেই পড়েছি কোনো সেক্স, জেন্ডার, রেস এফেক্ট করে না, ম্যাটার করে না, তাহলে যে কেউ আমরা এই ইনফেকশনটা পেতে পারি থ্রু দিস মিডিয়া। ওকে, ইজ মিউকরমাইকোসিস কন্টাজিয়াস? নো, মিউকরমাইকোসিস একমাত্র স্প্রেড করে পিপল বিটুইন পিপল অর বিটুইন পিপল অ্যান্ড অ্যানিম্যাল। মানে আমি এনভায়রনমেন্ট থেকে নিতে পারি, একটা পার্সনের ছিল সেখান থেকে নিতে পারি, বা এনভায়রনমেন্টের যেখানে ছিল সেখান থেকে অ্যাকোয়ার করতে পারি। তোমার মিউকরমাইকোসিস ইনফেকশন হয়েছে, আমার যদি স্কিন ব্রেকডাউন না থাকে, আমি যদি কোনো জায়গায় টাচ করি, কখনো হবে না। তাহলে কীভাবে আমরা
প্রুফ করতে পারবো বা ডায়াগনোসিস করতে পারবো। হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন বুঝতেই পারছো, আমরা সাইন সিমটমগুলো আগেই আলোচনা করেছি। টিস্যু বায়োপসি কোন ক্ষেত্রে? স্কিন ইনফেকশনের ক্ষেত্রে। আর সিটি স্ক্যান অফ লাং, সাইনাসিস, ব্রেন, সেখান থেকে আমরা ইনফেকশনের স্প্রেড বা আদৌ ইনফেকশনটা আছে কি না অন্তত বুঝতে পারবো। তাহলে এই যে মিউকরমাইকোসিস হওয়ার চান্স, সেই চান্সটাকে কি আমরা কমাতে পারি কোনোভাবে? ইয়াস। কি করে? যেহেতু এনভায়রনমেন্টে এই অর্গানিজমটা আছেই, তাহলে আমাদেরকে ওর সঙ্গে আমাদের মতো করে ফাইট করতে হবে। সেগুলো কি? যেহেতু এখনও আমাদের মিউকরমাইকোসিসের এগেনস্টে কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, সেই জন্যে আমরা যখন এনভায়রনমেন্টে ব্রিথ করছি, তাহলে আমরা মাস্ক ইউজ করতে পারি, যেটা আমরা এখন করছি। এছাড়া ইমিউনিটি পাওয়ার যদি আমি বুস্ট আপ করে রাখি সবসময়, স্পেশালি যারা ডায়াবেটিস মেলাইটাসে আছেন বা অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা ইমিউনিটি পুয়ার, তাদেরকে যদি আমরা একটু ইমিউনিটিটা বুস্ট আপ করে রাখি, তাহলেই আমি মিউকরমাইকোসিসের চান্সটা কম করতে পারবো। তাহলে কি করে আমি নিজেকে বাঁচাতে পারি বা প্রোটেক্ট করতে পারি এনভায়রনমেন্ট থেকে? তাহলে যে সমস্ত জায়গায় এই ডিকম্পোজড বা ইনফেক্টেড বা যে সমস্ত জায়গায় কনস্ট্রাকশন সাইট, সেই সমস্ত জায়গায় যখন আমি কাজে যাব বা যারা কাজ করেন, তারা N95 পরবেন উইথ রেসপিরেটর, যাতে কখনো সে ইনহেল না করে ফেলে। যে স্পোর সবসময় ট্রাই করতে হবে অ্যাভয়েড করার। তো তার জন্যে যদি আমি রেসপিরেটর দেওয়া N95 পরিও, তাহলে আমি এক্সেল করব, ইনহেল কখনোই করতে পারবো না, আমি ইনফেকশনটাকে অ্যাভয়েড করতে পারবো। এছাড়া যেখানে যেখানে এই ডিকম্পোজড এরিয়া, সেখানে রাবারের যে প্রোটেক্টিভ গ্লাভস পাওয়া যায়, সেই হেভি গ্লাভসগুলো পরতে হবে। মাটিতে যদি কাজ করতে হয়, লং স্লিভ শার্ট, প্যান্ট, শুজ, যেগুলো প্রিক হবে না ইজিলি, যেগুলো প্রোটেকশন দেবে, সেই সমস্ত জামা, প্যান্ট বা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে কাজ করতে হবে। আর যখন সেগুলো সয়েলগুলো কেউ হ্যান্ডেল করবে, অবশ্যই গ্লাভস পরে নেবে। ওকে। মেডিকেল ম্যানেজমেন্ট, এক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট বলতে অ্যাম্ফোটেরিসিন বি, পোসাকোনাজল বা ইসাবুকোনাজল ইউজ করা হয়। ড্রাগ অফ চয়েস হিসেবে এখনও পর্যন্ত অ্যাম্ফোটেরিসিন বি ইন্ট্রাভেনাসলি ইউজ করা হচ্ছে। আর কি? তো ফ্লুকোনাজল, ভরিকোনাজল, ইকিনো ক্যান্ডিস, এগুলো সাধারণত এই ফাঙ্গাই ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করা হয় না, কোনো কাজে আসে না। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করা হয়? যে নেক্রোটিক টিস্যু আমরা পড়েছিলাম, সাবকিউটেনিয়াস টিস্যু বা স্কিন যেখানে ইনফেকশন হয়েছে, ব্ল্যাকিশ হয়ে গেছে, তো সেই ব্ল্যাক নেক্রোটিক টিস্যুটাকে কেটে বাদ দেওয়া হয়। ওকে। তোমরা জানো বা দেখেওছো যে ওই কিছু ডায়াবেটিক পেশেন্ট আছে, তাদের প্রলং ডায়াবেটিসের জন্য ফুট আলসার হয়েছে, এবং সেটা এতটাই 3rd ডিগ্রি হয়ে যায় যে তখন তাকে মানে সার্জিক্যাল প্রসিডিওরে গিয়ে তবে আমাদের সেই হেলদি টিস্যুটাকে বার করতে হয়। তো সেই জন্য তখন দেখবে কাট করা হয়। এছাড়া কি অনেক সময় কিউরেটেজ করেও কিছুটা সরিয়ে দিয়ে হেলদি টিস্যুকে এক্সপোজ করা হয় ইনফেকশনটা কম করানোর জন্য। লাংসের ক্ষেত্রে লোবেক্টমি, নিউমোনেক্টমি বা ওয়েস্ট রিসেকশন করা হয়, আর হেলদি লুকিং টিস্যুকে বার করে নিয়ে আসা হয়, যেটা বললাম এতক্ষণ ওটা। ICMR কিছু এই মিউকরমাইকোসিসের ক্ষেত্রে কিছু ডুজ আর ডোন্টস গাইডলাইন দিয়েছে, সেগুলো কি দেখে নিই। হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল, সেটা আমরা অবশ্যই জানি যে কি করতে হবে। যার যেভাবে তোমরা জানো সুগার কি করে কন্ট্রোল করা যায়, ব্লাড সুগার,
নেক্সট, ব্লাড গ্লুকোজ মনিটরিং করা রেগুলার বেসিসে, স্পেশালি অন পোস্ট কোভিড ডিসচার্জ পেশেন্ট। স্টেরয়েড জুডিশিয়াসলি ইউজ করতে হবে, কারেক্ট টাইমিংয়ে, ডোজ ডিউরেশনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ক্লিন স্টেরাইল ওয়াটার ইউজ করতে হবে হিউমিডিফায়ারে, যেটা তোমরা সবাই জানো। এছাড়া অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে কোনো রকম যেটাকে কিপটিমি করা বলে সেটা করা চলবে না, জুডিশিয়াসলি ইউজ করতে হবে। ডোন্টস, ডু নট মিস ওয়ার্নিং সাইন অ্যান্ড সিমটমস। আমরা কিছু ওয়ার্নিং সাইন পড়েছিলাম, ঠিক আছে, আরেকবার আমরা রিপিট করছি। নাকের ওপর কালচে দাগ হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে চাপা রক্তের মতো কালো পুঁজ বেরোনো। কেননা এই যে আমি কোভিডে ডিউটি করছি, খেয়াল করছি অনেক পেশেন্টেরই যেহেতু হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন চলছে, সেক্ষেত্রে কি হয় 24 আওয়ার্স চলে, অন্তত ধরো 5 থেকে 7 দিন অনেকেরই চলে। সেক্ষেত্রে কি হয়, যেহেতু ওটা খোলা হয় না, সেই ন্যাজাল ক্যানুলার পাশে কিন্তু এমনি নর্মালি আমাদের একটা ন্যাজাল সিক্রেশন বের হয়, তো সেখানে সেটা বসে থেকে থেকে একটা জায়গায় তাহলে কি কালো হয়ে গেল। সেটা যখনই পেশেন্ট হয়তো আনকনশিয়াসলি বা ইরিটেশন হয় বলে হয়তো চুলকে ফেলেছে, তখনই সেটা রক্ত বেরিয়ে গেল, যদি বেশি শুকনো হয়ে গিয়ে থাকে। জানো ওটা খুব সেন্সিটিভ এরিয়া, সেখান থেকে ইনফেকশন হয়ে পুঁজ বেরোতে পারে। সেটা আমাদের আর্লি ইন্টারভেনশন দিতে হবে বা আইডেন্টিফিকেশন করতে হবে। চোয়ালে বা মুখের একদিকে ব্যথা, যেটা রাইনোসেরিব্রাল মিউকরমাইকোসিসের ক্ষেত্রে। দাঁতে ব্যথা বা দাঁত আলগা হয়ে আসা, হঠাৎ পেশেন্ট হয়তো বললো দাঁতটা নড়ছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসা, তোমরা ছবিটা দেখলে যে চোখটা কেমনভাবে ইডিমেটাস হয়ে গেছে। জ্বর, স্কিন ইনফেকশন, বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে সমস্যা। তাই বুঝতে পারছো সমস্ত সিমটমগুলোই কিন্তু এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে অ্যাজ এ হেলথ পার্সোনেল। ডু নট কনসিডার অল কেসেস উইথ ব্লক নোজ। তাই বুঝতেই পারছো যে কোনো সিমটমের ভেতর থেকে কোনো সিমটমকেই আমরা অ্যাভয়েড করতে পারবো না। ওকে, ডু নট হেজিটেট টু সিক অ্যাগ্রেসিভ ইন্টারভেনশন। এটা হয়েছে কি না দেখি বা কিছু, এগুলো অ্যাকচুয়ালি ফিজিশিয়ানদের জন্য অর্ডার। তবুও হেলথ পার্সোনাল হিসেবে তোমরা যখন হেলথ টক দেবে অবশ্যই এই কথাগুলো বলো যে ছোটোখাটো সাইন সিমটম হলেও যেন কেউ অ্যাভয়েড না করে। আমরা যত তাড়াতাড়ি স্টেপ নিতে পারবো বা ট্রিটমেন্ট শুরু করতে পারবো, আমরা কিন্তু তার ইন্টেন্সিটি বা ইনফেকশনের ইন্টেন্সিটিটা কমাতে পারবো। আর কিছু টেস্ট আছে যেগুলো ওনারা বলেছেন যে এগুলো ফাঙ্গাল ইটিওলজিকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। তাহলে যেটা আমরা ডায়াগনোসিস পড়েছিলাম সেটার মধ্যে হাউ টু ডিটেক্ট মিউকরমাইকোসিস। তাহলে কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে ফলোয়িং সিমটমগুলো যদি থাকে, যেমন অ্যাবনর্মাল ব্ল্যাক ডিসচার্জ অর কাস্ট অর ব্লাড ফ্রম দ্য নোজ, যেটা এতক্ষণ বললাম। নেক্সট, nasal blockage, headache or eye pain, swelling around the eyes, double vision, redness of the eyes, loss of vision, difficulty in closing the eye, inability to open the eye, prominence of the eye, তোমরা ছবিটা দেখেছো, facial numbness or tingling sensation, কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, facial numbness or tingling sensation, chewing difficulty or opening mouth, facial swelling, especially nose, cheek, around the eye or black discoloration, hardening and pain on touch, loosening of teeth, black areas and swelling inside the mouth, palate, teeth or nose, যেটা এতক্ষণ একটু আগেই বলেছি সেই জিনিসটাই আমরা কোনো রকম সাইন সিমটম এর ভেতর থেকে যদি দেখি পোস্ট কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে, তাহলে উই ক্যান ডিটেক্ট মিউকরমাইকোসিস ইনফেকশন। তাহলে যদি আমি এই সিমটমগুলো দেখতে পাই তাহলে আমি কি স্টেপ নিতে পারি? ইমিডিয়েটলি কনসাল্ট উইথ ইএনটি ডক্টর, অপথ্যালমোলজিস্ট অর ডক্টর ট্রিটিং দ্য পেশেন্ট। যেখানে ট্রিট করছিল বা ট্রিটমেন্টে ছিল যে ডাক্তারের আন্ডারে, অবশ্যই সেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত। সুগার কন্ট্রোল করা, দেখো একই কথা আমরা কিন্তু রিপিটেডলি বলে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদেরকে
এই 3-4টে জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে। রেগুলার ফলো আপ উইথ, যদি আরও কোমরবিডিটি থাকে তো অবশ্যই কোনো রকম কোনো হেজিটেশন করা যাবে না। কোনো সেলফ মেডিকেশন বা স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক, ফাঙ্গাল আমি জানি বলে স্টার্ট করে দিতে পারি না। এছাড়া রুটিন যে এক্সামিনেশনগুলো অবশ্যই ফিজিশিয়ানসের অর্ডারে হবে। ওয়ার্নিং সাইন অ্যান্ড সিমটমগুলো তাহলে আরেকবার রিপিট করছি। পেন অ্যান্ড রেডনেস অ্যারাউন্ড আইস অ্যান্ড অর নোজ, ফিভার, হেডেক, কাফিং, শর্টনেস অফ ব্রিথ, ব্লাডি ভমিটস, অল্টার মেন্টাল স্ট্যাটাস। সেম জিনিসের রিপিটেশন, হু আর ইন রিস্ক, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, ইমিউন সাপ্রেশন বাই স্টেরয়েডস, prolonged ICU stay, comorbidity, post-transplant or malignancy, voriconazole therapy. How to prevent, একটু আগেই আমরা পড়ে নিয়েছি how to protect myself, তো এটা তোমরা লিখে নিতে পারো। তাহলে কি, ইউজ মাস্ক if you are visiting dusty or construction sites, wear shoes, long trousers, long sleeves, shirts and gloves while handling soil, moss or manure. মেনটেন পার্সোনাল হাইজিন ইনক্লুডিং থরো স্ক্রাব বাথ। তুমি একটা সয়েল এরিয়া থেকে এসেছো, তাহলে অবশ্যই স্ক্রাবিং করে স্নান করতে হবে। তাহলে সেম জিনিস দেখো অন্য পয়েন্টে লেখা আছে, হাউ টু আইডেন্টিফাই অর হোয়েন টু সাসপেক্ট। তাহলে nasal blockage or congestion in case of sinusitis, nasal discharge, local pain on the cheekbone, one-sided facial pain, numbness or swelling, blackish discoloration over bridge of nose or palate, toothache, loosening of teeth, jaw involvement, blurred or double vision with pain, fever, skin lesions, thrombosis and necrosis, chest pain, pleural effusion, hemoptysis, worsening of respiratory symptoms. সো আমরা এবার কনক্লুশনে আসতে পারি। জাস্ট দেখো 3-4টে কথা বললেই আমার মোটামুটি মিউকরমাইকোসিস কমপ্লিট হয়ে যাবে। এটা কি মোস্ট কমনলি কাদের হচ্ছে, তাহলে ইমিউনো কম্প্রোমাইজড। এছাড়া যারা অলরেডি অ্যান্টি অ্যাসপারজিলাস ট্রিটমেন্টে আছে, no specific clinical or radiological features making diagnosis more difficult and challenging. Diagnostic options are limited with variable results. Invasive diagnostic have more yield, which is not possible in some patients. So that's all for today. These all are references. Thank you.